तब कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। নমস্কার, আধ্যাত্মের সাতকাহন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তার কথামৃতে বলে গেছেন যে ঈশ্বরের পথে যত এগোবে তত কর্ম কমতে থাকবে। সত্যি কি কর্ম কমতে থাকবে? ব্যাপারটা কেমন? তার মানে কি আমরা যত পুজো আচ্ছা করব ততই কি আমাদের কাজ করতে হবে না? ঠাকুর বলছেন, আমায় একজন বলেছিলেন, মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন? সমাধি হলো একটা স্টেট, যেই স্টেটে মানুষের দেহাত্মবোধটা থাকে না, মানে বডি কনসিয়াসনেস পুরোপুরি চলে যায়। তখন যেটা থাকে শুধু সোল কনসিয়াসনেস। মানুষের বডি কনসিয়াসনেস থাকলেই তো তখন তার সঙ্গে চিন্তা আসবে, অহংকার আসবে, উদ্বেগ আসবে, ভালো মন্দ বিচার থাকবে। কিন্তু যখন সেটাই চলে যায় তখন মানুষ একটা অন্য স্টেটে চলে যায়, তখন একটা এনট্যাঙ্গলড হয়ে যায় সেই পরমাত্মার সাথে, তখন সে নিজেই পরমাত্মা হয়ে যায়। সেই স্টেটটাকে বলা হয় সমাধি। সমাধিস্থ দেহ বেশি দিন ধরে রাখা যায় না। তাই ঠাকুর বলছেন, সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায়। পুজো জপাদি কর্ম, বিষয় কর্ম সব ত্যাগ হয়। প্রথমে কর্মের বড় হইচই থাকে। যত ঈশ্বরের দিকে এগুবে তত কর্মের আড়ম্বর কমে, এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। শিবনাথের প্রতি উদ্দেশ্য করে ঠাকুর বলছেন, যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম গুণ কথা অনেক হয়েছে। যেই তুমি এসে পড়েছো অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেতেই আনন্দ। তখন লোকে বলে, এই যে শিবনাথ বাবু এসেছেন, তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায়। যখন দেখবেন যে কেউ আসবে, কোনো গেস্টের আমরা যখন ওয়েট করি তখন তার প্রসঙ্গে কথা বলি, কিন্তু সেই যে মানে আমাদের সেই আকাঙ্ক্ষিত মানুষটা যখন চলে আসলো তখন আমাদের তার সম্পর্কে কথা বন্ধ হয়ে যায়। এটা ভালো মন্দ বোথ সাইডই হতে পারে। আমরা একটা সময় স্কুলে কলেজে এটা করেছি যে তখন আমাদের যে ক্লাস টিচার, মানে যার ক্লাস আছে, তিনি যতক্ষণ না আসছেন তার সম্পর্কে ভালো মন্দ বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম মন্তব্য করছে, যেই টিচার ঢুকলো সবাই চুপ, তাই না? তো এটাই, এর জন্যই ঠাকুর এখানে বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আমরা একটা স্টেটে গিয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ সেটাকে নিয়ে আমরা অনেক রকমের কথা বলি, মানে অনেক উপাচার করতে থাকি। কিন্তু যখন আমরা ওই জায়গাটার মধ্যে ঢুকি বা ওই জিনিসটা যখন আমাদের সামনে আসে তখন সেটাকে নিয়ে আমরা আর কথা বলি না। মানে একটা স্টেজে গিয়ে পৌঁছালে তখন আমাদের এই রিলেটেড পুজো জপ, নাম জপ, এই কর্মগুলো বন্ধ হয়ে যায়। তাই ঠাকুর বলছেন, যতক্ষণ না পর্যন্ত তার দর্শন পাচ্ছি ততক্ষণ তাকে নিয়ে অনেক কথা হয়। যেই সে আমাদের সামনে সম্মুখে উপস্থিত হলো তখন সবাই চুপ। আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে। আমার এই অবস্থা বলতে ঠাকুর এখানে সমাধির কথা বলেছেন। ঠাকুরের থেকেই ভাব সমাধি হতো। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, হলধারী হলেন ঠাকুরের কাকার ছেলে, কিন্তু উনি ঠাকুরের থেকে বয়সে বড় ছিলেন। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, দাদা এ কি হলো? হলধারী বললে, একে গলিত হস্ত বলে। ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না। আমরা তর্পণ জানি যে আমরা মহালয়ার দিন সবাই তর্পণ করে। তর্পণ কথাটি এসছে সংস্কৃত শব্দ তৃপ থেকে। তৃপ কথাটির অর্থ হলো সন্তুষ্টি বিধান। তর্পণ করা হয় যে আমাদের পূর্বপুরুষ বা ঈশ্বরের প্রতি জল নিবেদন করা হয় তাদের সন্তুষ্টি বিধানের জন্য। কিন্তু কোনো মানুষ যখন নিজেই সেই ঈশ্বর হয়ে যায়, সে যখন ঈশ্বরের সঙ্গে এনট্যাঙ্গলড হয়ে যায়, সেই স্টেটে চলে যায়, তখন সে কার সন্তুষ্টি বিধানের জন্য করবে কাজ, তাই না? তখন সে নিজেই তো ঈশ্বর। কেন, তার মধ্যে যে দেবত্বটা আছে, মানুষের মধ্যে ঈশ্বর থাকে, তার মধ্যে যে দেবত্বটা আছে সে তো পূর্ণ আকারে প্রকাশ পেয়ে গেছে। তখন সে নিজেই তো জ্যোতির জ্যোতি। তখন সে কার সন্তুষ্টি বিধানের চেষ্টা করবে? তাই তার হাত থেকে জল গলে পড়ে যাচ্ছে। কেন, তার আর কারোর সন্তুষ্টি বিধানের প্রয়োজন নেই। কেন, সে তখন নিজেই ঈশ্বর। তাই বলছেন সমাধি হলে তখন আর
কর্ম করতে লাগে না, তর্পণও তখন করতে লাগে না। সংকীর্তনে প্রথম বলে, নাম সংকীর্তনের কথা বলেছে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। ভাব গাঢ় হলে শুধু বলে হাতি, শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয়। তখন সে ব্যক্তি যে এতক্ষণ কীর্তন করছিল সে চুপ হয়ে যায়। মানে যখন একটা গান কেউ গাইছে, ঠাকুরের যখন নাম সংকীর্তন হচ্ছে, মানে তখন একটা সময় এমন হয়ে যায় যে তখন সেই গানের শুরুটা করা মাত্রই সে ওই স্টেটটার সাথে এনট্যাঙ্গলড হয়ে যায়। তখন সেই সমাধি, তখন আর তার বাহ্য জ্ঞান থাকে না। হ্যাঁ, মানে ওই শুরুটাই যে করা মাত্রই তখন সে পুরোপুরি একটা ট্রান্স তার মধ্যে চলে আসে, সে পুরোপুরি সমাধিস্থ হয়ে যায়, তখন সে চুপ হয়ে যায়। কিন্তু যতক্ষণ ওই ফেজটা না আসছে, ওই সমাধির পর্যায়টা যতক্ষণ না আসে, ততক্ষণ এই নাম সংকীর্তন চলতে থাকে। যখনই এলো তখন চুপ, তখন আর কোনো সংকীর্তন সে করতে পারে না। একটা উদাহরণ দিয়েছেন, যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই, যখন সকলে পাতা সম্মুখ করে বসলো তখন অনেক হইচই কমে গেল, কেবল লুচি আনো লুচি আনো শব্দ হতে থাকলো। তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন 12 আনা শব্দ কমে গেছে। যখন দই এলো তখন সুপ সুপ করে শব্দ নাই বললেও হয়। মানে সুপ সুপ করে সবাই তখন দই খেতে শুরু করলো, তখন আর কারোর মুখে কোনো কথা নেই। খাবার পর নিদ্রা, তখন সব চুপ। এই উদাহরণটা এরম ভাবে ঠাকুর দিয়েছেন যে যখন কোনো বিয়ে বাড়িতে আমরা যাই, আমরাও ভালো করে নোটিস ব্যাপারটা করলে দেখতে পারবো যে যখন কোনো বিয়ে বাড়িতে যাই তখন খুব কোলাহল হতে থাকে, কথা বলছে, একদম শালিক পাখির মতন কিচির 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 আওয়াজ হতে থাকে। কিন্তু যেই আমাদের সবাই খেতে বসলো তখন সবাই চুপ, তখন সবার ফোকাস কি থাকে, যে কি খাবার আসছে, খেতে হবে, খিদে পেয়েছে, এটা আমাদের তখন মানে স্পেশাল অ্যাট্রাকশন থাকে যে কি খাবার আসতে চলেছে আমাদের সামনে। ওর জন্যই বলেছে যখন পাতা পড়লো তখন কিছুটা কিচির কিচির বন্ধ হলো, যখন লুচি পড়লো তখন অনেকটা কমলো, যখন দই পড়লো তখন বলতে গেলে নেই বললেই চলে, তখন সবাই ওই খাবারের প্রতি মনোযোগ। ঠাকুর এখানে এটাই বলেছেন যে যখন ওই স্টেজটাতে পৌঁছাবো, মানে যখন সমাধির জায়গাটা আমরা পৌঁছাতে পারি না, সমাধি হলো লাস্ট স্টেজ, তার আগে বিভিন্ন স্তর থাকে। যখন এক একটা করে স্তর বিন্যাসে আমরা যখন এগোতে থাকি তখন এই রকম ভাবে আমরাও সাইলেন্ট হতে থাকি। তখন আমাদের আস্তে আস্তে উপাচার বন্ধ হয়, এত আড়ম্বর বন্ধ হয়, এত কোলাহল বন্ধ হয়ে যায়, তখন মানুষ সাইলেন্ট হয়ে যায়। একটা সময় গিয়ে আর কিছু বলার থাকে না। তাই বলছি, প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে, ঈশ্বরের পথে যত এগুবে ততই কর্ম কমবে, শেষে কর্ম ত্যাগ আর সমাধি। ঈশ্বরের পথে যত এগোবে তত কর্ম কমবে। এখানে কর্ম বলতে কিন্তু আমাদের দৈনন্দিন যে কর্ম থাকে, ধরুন আপনার পরিবারের জন্য রান্না করা, ঘরের কাজ করা, বা বাজার যাওয়া, এটা ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই কর্মের মধ্যে থাকতে হয়। কেউ ঘর সামলায়, কেউ বাইরের দিকটা সামলায়, কাজ করে। হ্যাঁ, শুধু এই কর্ম কিন্তু নয়, কর্ম মানে আমরা প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন রকমের চিন্তা করি। আমরা আমাদের নিজেদের কর্তব্যবোধ থেকে, বিভিন্ন আক্ষেপ থেকে, আমরা অহংকার বশত বিভিন্ন রকম চিন্তা করি, আমাদের প্রত্যেকটা চিন্তাই কিন্তু কর্ম। ঠিক আছে, ওর দরুন আমরা অসুস্থ হই, অনেক রকমই হয়। কিন্তু ঠাকুর সবকিছু কর্মের কথা বলেছেন। যত আমরা ঈশ্বরের দিকে এগোবো, এখন ম্যাক্সিমাম আইটি থেকে আরম্ভ করে গভর্নমেন্ট সেক্টরে, প্রত্যেকটা সেক্টরে এখন ওয়ার্ক প্রেশার খুব বেশি, যার দরুন মানুষ অনেক সময় সেই ওয়ার্ক প্রেশার নিতে পারে না, তাদের ফ্যামিলি লাইফে অনেক রকমের ডিস্টারবেন্স থাকে, মানুষ খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে। তো তখন মানুষের কোথাও একটু রিলিফ চাই, যে আর পারছি না, প্রচুর কাজের চাপ। কিন্তু যত সেই মানুষটাই যদি একটা প্র্যাকটিসের মধ্যে নিজের জীবনটাকে নিয়ে আসে, যে ধরুন সকালে উঠে একটু মেডিটেশন করলো, একটু ধ্যান করলো, বা কোনো যোগা প্র্যাকটিস করলো, বা কোনো ভালো বই পড়লো নিজেদের আপগ্রেডেশনের জন্য, নিজেদের গ্রুমিং এর জন্য। স্পিরিচুয়ালিটি ইজ নাথিং বাট আ ওয়ে অফ লিভিং। স্পিরিচুয়ালিটি মানে নয় যে সবসময় আপনাকে ঠাকুরের বই পড়তে হবে। নিজেদের আপগ্রেডেশনের জন্য, নিজেকে সেই দেবত্বের পর্যায়ে উন্নীত করার জন্য যা যা করতে লাগে সেটাই স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি
আপনাকে একটা শান্তির আস্তানা অবধি পৌঁছে দেয়। এছাড়া স্পিরিচুয়ালিটি আর কিছুই না। তো যখন মানুষ সেই শান্তির অভাব বোধ করে, তখন সেই উদ্ভ্রান্তের মধ্যে খুঁজে বেড়ায়। তখনই তার মনে হয় যে তখন সামান্য কাজই খুব বেশি মনে হয়। আজকে ধরুন আপনার পছন্দের কোনো কাজ আপনাকে দেয়া হলো, কাজটা ধরুন অনেকক্ষণ সময় ধরে আপনি সেটা করলেন, আপনার কিন্তু মনে হলো না যে অনেকটা কাজ ছিল, কেন? ওটা আপনার পছন্দের। কিন্তু আপনার অপছন্দের কাজটা যদি আপনাকে করতে দেওয়া হয়, সেটা হয়তো 5 মিনিটের জন্য হলো, আপনার তখন মনে হবে এটা প্রচন্ড বেশি, আর পাচ্ছি না, অনেক বেশি। কেন? ওই কাজটাতে আপনার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আপনাকে বাধ্য হয়ে করতে হয়েছে। আপনি মনে ভীষণ একটা বিষণ্ণতা, রাগ, ক্ষোভ নিয়ে কাজটা করেছেন, কাজটা করছেন কিন্তু মনে আছে ক্ষোভ, সেই কাজটার যথার্থতা প্রকাশ পায় না, যার দরুন আমরা খুব ডিস্টার্বড হয়ে যাই। আমাদের কাজের ক্ষেত্রে এটা হয় যে আমরা যেখানে কাজ করি সেখানকার এনভায়রনমেন্ট, আমরা আমাদের ফ্যামিলিয়ার হই না এনভায়রনমেন্টের সাথে, তখন আমরা ডিপ্রেসড হয়ে যাই, তখন আমাদের কাজ করতে আর ভালো লাগে না, আমরা চিন্তা করে আমরা সুইচ করব, কিন্তু সেই অপশনটাও সবসময় আমাদের থাকে না। কিন্তু সেই মানুষটাই যদি নিজেকে একটু অভ্যাসের মধ্যে আনতে পারে, যে সকালে উঠে একটু মেডিটেশন করা, কোনো ভালো বই পড়া, যেখানে নিজেদের আপগ্রেডেশন হয়, তখনই এটা যদি কিছুদিন অভ্যাসের পর, তখন সে নিজেই বুঝতে পারবে সে কিন্তু সেই প্রেশারটা আর বোধ করছে না, তার ওই অফিসটাতে অতটা অসুবিধা হচ্ছে না, তার ওই ওয়ার্ক শিডিউলটাতে অতটা প্রবলেম হচ্ছে না। কেন কি? সে নিজেকে আপগ্রেড করেছে। আমরা যত নিজেকে আপগ্রেড করব, তত আমাদের আশেপাশের নয়েজ গুলো কমতে থাকবে। নয়েজ কিন্তু একই আছে, বাট আমরা নিজেদের আপগ্রেড করেছি, তার জন্য অতটা নয়েজ আমাদের লাগছে না। এটা যত আমাদের আপগ্রেডেশন হবে, তত নয়েজ কমতে থাকবে। তাই ঠাকুর বলেছেন, নিজেদের আপগ্রেডেশন যত হবে, তত কর্ম কমে যাবে। কর্ম কিন্তু এখানে কমছে না, কর্ম কিন্তু সেই একই আছে, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে কর্মের প্রতি। তখন মনে হবে না যে সেই প্রেশার, কেন আমাদের তখন আজে বাজে চিন্তাটাও কম আসবে। অহংকার বশত অনেক চিন্তা আসে, নিজেদের আমাদের প্যাশন ফুলফিলমেন্টের জন্য অনেক সময় চিন্তা আসে, অসন্তুষ্টি থেকে চিন্তা আসে। তো সেই চিন্তাগুলো তখন থাকবে না। যখন আমরা নিজেদের আপগ্রেড করব, তখন আমরা মানে শিখে যাব যে কি করে অল্পতেও সন্তুষ্ট থাকা যায়, কি করে সবকিছু পরিবেশকে ম্যানেজ করে নিতে হয়, আমরা তখন শিখে যাব, সেই ম্যানেজিং পাওয়ারটা আমাদের এসে যাবে, তখন আমাদের অতটা প্রবলেম হবে না। তো তখন আমরা অনেক কিছু বুঝতে পারবো। তো তার জন্যই বলেছে যে যত ঈশ্বরের দিকে এগোবে, মানে নিজেদের আপগ্রেডেশন যতটা হবে, তত কর্ম কমে যায়। কর্ম একই থাকে, বাট আমাদের দৃষ্টিভঙ্গি যেহেতু চেঞ্জ হয়ে যায়, সেহেতু আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি সেই কর্মগুলোই করতে, তখন অতটা সমস্যা হয় না। এখানে একটা উদাহরণ ঠাকুর দিয়েছেন যে গৃহস্থের বউ যখন অন্তঃসত্ত্বা হয়, শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, 10 মাস প্রায় কর্ম করতে হয় না। ছেলে হলে একেবারে কর্মত্যাগ, মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে, ঘরকন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা করে। তো একটা বউ যখন প্রেগনেন্ট হয়, স্বাভাবিকভাবেই তখন শাশুড়ি বলেন যে না, তুমি এবার রেস্ট করো, কেন কি তার বাড়ির বাচ্চা আসছে, তো মেয়েটার রেস্টের প্রয়োজন। তো ব্যাপারটা সেরকমই হয় যে যখন আমরা কিছু একটা কনস্ট্রাকটিভ জিনিসকে নিজেদের মধ্যে বিল্ড আপ করছি, আমরা যখন একটা কনস্ট্রাকটিভ জিনিসকে, একটা ভালো জিনিসকে নিজেদের মধ্যে যখন ওই গর্ভের সন্তানের মতো নিজেদের মধ্যে যখন আমরা প্রতিপালন করছি, তখন আমাদের নিজেদের ভেতরেই যে সত্তাটা আছে, সে আমাদের এমন একটা স্তরে উন্নীত করছে, যখন আশেপাশের গুলো আমাদের খুব সাইলেন্ট মনে হয়, যখন এতটা নয়েজ মনে হয় না। আমরা খুব রিলেটেবল, আমরা যদি একটা জিনিস দেখি, আপনি যখন খুব ডিস্টার্ব মাইন্ডে থাকবেন না, তখন আপনার কোনো কিছুই ভালো লাগবে না। একটা ভালো কথা বললেও তখনও রাগ হয়ে যায়, খুব বিরক্তি সহকারে উত্তর দিই। কিন্তু আপনি যখন খুব কাম থাকবেন, তখন যদি আপনাকে কেউ গালমন্দ করেও কথা বলে, আপনার ডেলিভারিটা কিন্তু শান্তভাবেই আসবে, কেন আপনি ভেতর থেকে ভীষণ সাইলেন্ট আছেন, আপনি অনেক কিছু জানেন। কেন সে যদি দুটো খারাপ কথা বললো, তার উত্তরে যদি আপনিও দুটো খারাপ কথা বলেন, সে আবার দুটো খারাপ কথা বলবে, এই করে করে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে, যেটা আপনি চান না, যেটা আমাদের কাম্য নয়। একজন চুপ করলে অপরজন অটোমেটিক্যালি চুপ হয়ে যায়,
যখন আমরা এগুলো জানবো তখন আমাদের জাগতিক কর্মটা অনেকটাই কমে যায়। কেন আমরা নিজেকে অনেকটা আপগ্রেড করতে পেরেছি, নিজেকে ওই দেবত্বের জায়গায় নিয়ে যেতে পারছি বা চেষ্টা করছি। তাই কর্ম একই থাকবে, কিন্তু ঈশ্বরের অভিমুখে যত যেতে থাকবো, যত তাকে জানতে পারবো, নিজেদের স্বরূপকে জানতে পারবো, নিজেদের আপগ্রেডেশনের জন্য চেষ্টা করতে থাকবো, তত আমরা আমাদের আশেপাশের জাগতিক পরিবেশের সঙ্গে নিজেকে অনেকটা কোপ আপ করতে পারবো। তখন আমাদের আর প্রবলেম হবে না সিচুয়েশন গুলোকে ম্যানেজ করতে। তার জন্য খুব দরকার যে একটু প্র্যাকটিস, একটু মেডিটেশন করা, ভালো কোনো চর্চার সাথে যুক্ত হওয়া, যে চর্চা আপনাকে আপগ্রেড করবে, আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তনের সহায়ক, সেরম চর্চা করার দরকার। তো সবাই সেই চেষ্টাটাই করুন নিজেকে আপগ্রেড করার। কেন আপগ্রেড না করতে পারলে এই জগতের সঙ্গে তাল মিলিয়ে চলা ভীষণ কঠিন। এই নয়েজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে হবে, কিছু করার নেই। খুব চাপ, সব দিকে ভীষণ চাপের পরিস্থিতি, কিন্তু ওই নিজেকে আপগ্রেড করতে পারলে যত আপনি এদিকে নিজেকে আপগ্রেড করবেন, আপনার নয়েজ কমবে, আপনার চাপ কমবে। চাপ কিন্তু একই আছে, কিন্তু আপনার মধ্যে সেই কোপিং ক্যাপাবিলিটিটা অনেক বেড়ে গেছে। দ্যাটস ওয়াই আপনার সেই চাপটা চাপ বলে মনে হবে না, মানে আপনি তৈরি। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।